আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাছের দো পেঁয়াজা রান্না। শুরুতেই আমি 3 থেকে 4টি পেঁয়াজ এবং 2টি রসুন কুচি করে নিয়েছি। সেগুলো আমি নর্মাল আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে সেখানে অ্যাড করে নিব 8 থেকে 10টি কাঁচামরিচ এবং সেগুলোকে ভেজে নিব 3 থেকে 4 মিনিট। ব্রাউন কালার হয়ে আসলে আমি সেগুলোকে সাইড করে রেখে মাঝে দিয়ে দিব আগে থেকে লবণ এবং হলুদ মাখানো মাছের টুকরো। সবগুলো মাছ চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে চুলোর আঁচ যেন অবশ্যই লো থাকে, কারণ বেশি আঁচে রাখলে মশলাটা পুড়ে যাবে এবং মাছগুলো ভালো করে সিদ্ধ হবে না। আর এখানে আমি আলাদা করে কোনো পানি বা মশলা অ্যাড করব না, তাই এখানেই আমাকে যাতে পুরো মাছটা সিদ্ধ হয় সেটা খেয়াল রাখতে হবে এবং মশলাগুলোও যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। আর চুলোটাকে নর্মাল আঁচে রেখে কড়াইটা একটু পরপর ঘুরিয়ে দিতে হবে, যাতে চুলোর আঁচটা কড়াইয়ের সবগুলো সাইডে খুব ভালো করে লাগে এবং মাছগুলো খুব ভালো করে ভাজা হয়। এরকম একটু পরপর চুলোটাকে নর্মাল আঁচে রেখে কড়াইটা ঘুরিয়ে দিতে হবে। মাছগুলোর কালারটাও আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে এবং মশলাগুলো ধীরে ধীরে আরও ব্রাউন কালার হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি একটু পরপর কড়াইটাকে ঘুরিয়ে দিচ্ছি যাতে চুলোর সম্পূর্ণ আঁচটা চারদিকে লাগে, এবং এটা তাড়াহুড়ো করে করা যাবে না, তাহলে মাছগুলো কিন্তু পুড়ে যাবে এবং মাছের টেস্টও নষ্ট হয়ে যাবে। এটা খুবই সাবধানে এবং ধীরে ধীরে সময় নিয়ে করতে হবে। তো মাছগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে, খুবই কম আঁচে এটাকে করতে হবে। এই যে আস্তে আস্তে সবগুলো মাছে কিন্তু আঁচ পাচ্ছে এবং আস্তে আস্তে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে কড়াইটাকে ঘুরিয়ে দিচ্ছি একটু পরপর। তো প্রতিবার আমি 3 থেকে 4 মিনিট কড়াইটাকে এভাবে রেখেছি। 3-4 মিনিট হয়ে যাওয়ার পর আমি অন্য সাইডে এভাবে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে 8 থেকে 10 মিনিট বা কখনো 15 মিনিটও লাগতে পারে। তো মোটামুটি 15 মিনিট রাখার পরে মাছগুলো ভাজা হয়ে যাবে একটা সাইড। তখন আমি মাছগুলোকে উল্টে দিব। মাছ উল্টানোর সময় খুবই সাবধানে করতে হবে, কারণ এই মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু নিচে পেঁয়াজ এবং মরিচ থাকবে। এজন্য খুবই সাবধানে মাছগুলো উল্টাতে হবে এক এক করে। মাছগুলো ভেঙে না যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো মাছগুলো আমি এক এক করে উল্টে দিচ্ছি। সবগুলো মাছ উল্টে দেওয়ার পরে আমি এখানে এটাকে আরও 10 থেকে 15 মিনিট রাখবো। তার আগে আমাকে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ফুললি মাছটা সিদ্ধ হয়, এবং ঢাকনা দিয়ে রাখার পরে আমি আবার মাছগুলো 5 মিনিট পরে উঠিয়ে একটু পরপর কড়াইটাকে ঘুরিয়ে দিব। 3 থেকে 4 মিনিট পর পর কড়াইটাকে এভাবে ঘোরাতে ঘোরাতে দেখা যাবে যে মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কোনো সাইডে আর কাঁচা নেই এবং সবগুলো মাছ প্রপারলি সিদ্ধ হয়েছে এবং কালারটাও আগের থেকে অনেক বেশি ব্রাইট হবে। তখন আমাকে বুঝতে হবে যে মাছগুলো রান্না হয়ে গিয়েছে। এই যে দেখুন, মাছের কালারটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে আর মাছের মধ্যে কোনো পানি নেই, জাস্ট তেলটা দেখা যাচ্ছে, কোনো রকম পানি কিন্তু এর মধ্যে নেই। আর আমি বাড়তি কোনো মশলা অ্যাড না করেই কিন্তু এভাবে রান্না করেছি। তো দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন, এবং যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে নিয়মিত আমার চ্যানেল থেকে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।